আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে আপনি বা আপনারা জীবনে প্রচুর কষ্ট করে কোনো একটা জায়গা অ্যাচিভ করেছেন, অর্থাৎ খুব খারাপ অবস্থা থেকে সংগ্রাম করে উঠে এসে, সেটা চাকরির দ্বারাই হোক, ব্যবসা করেই হোক, যেভাবেই হোক, সৎপথে আপনি উঠে এসে একটা জায়গা তৈরি করেছেন। হয়তো নিজস্ব একটা বাড়ি আছে বা মাথা গোঁজার জন্য একটা আশ্রয় রয়েছে, ব্যাংকে কিছু ব্যালেন্সও রয়েছে এবং সংসার জীবনে বিয়ে করে সাংসারিক জীবন যাপন করছেন। ছেলে মেয়েরাও পড়াশোনা করছে সুন্দরভাবে। কিন্তু দেখা যায় অনেক সময় হিংসাবশত নিজের আত্মীয়রা বলুন আর প্রতিবেশী কেউ বলুন, কর্মক্ষেত্রের কোনো শত্রু বলুন, আপনাকে হিংসাবশত তন্ত্রমন্ত্রের দ্বারা ক্ষতি এমনভাবে করে দেয় যে আপনি সেই জায়গা থেকে একদম সর্বহারা হয়ে যান। আপনার বাড়িতে দেখবেন একের পর এক মানুষ রোগ জ্বালায় জর্জরিত। আজকে একজনকে ঠিক করছেন, তার পেছনে চিকিৎসা করে তাকে ঠিক করছেন, তারপরে আবার আরেকজন সদস্যের দেখছেন শরীর খারাপ হয়ে যাচ্ছে। ইনকামটা আস্তে আস্তে কমতে থাকছে। অনেক সময় দেখা যায় বেসরকারি চাকরি করছেন, হঠাৎ চাকরিটা চলে গেল কোনো কারণ ছাড়াই। বহুকাল আপনি সততার সঙ্গে চাকরি করছেন, কিন্তু কোনো কারণ ছাড়াই আপনাকে বলে দেওয়া হলো যে আপনি আর কাল থেকে আসবেন না। আপনার চাকরিটা চলে গেল। নতুন করে চাকরি যে খুঁজবেন এই বয়সে, সেই রকম জায়গাটাও খুব কঠিন। কারণ বর্তমান যুগটা এত কম্পিটিশন যে সেই কম্পিটিশনে জিতে, সেই প্রতিযোগিতায় জিতে একটা নতুন কর্মসংস্থান বের করা খুব কঠিন। আপনার যে ব্যাংক ব্যালেন্স ছিল, যে সঞ্চয় ছিল, সেটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বাড়িতে ঢুকে দেখছেন কেউ না কেউ অসুস্থ হয়ে আছে, কষ্টে চিৎকার করছে অথবা বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছে। কিন্তু এমনটা ছিল না, আগে সব ঠিকঠাকই চলছিল। কিছু মানুষ, দুষ্ট প্রকৃতির মানুষ, যাদের মধ্যে সবসময় হিংসার ভাব, প্রতিশোধের ভাব, সেই ধরনের কিছু মানুষ আপনার ক্ষতি করে দিয়েছে এবং ক্ষতি করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছে যে আপনি বুঝতে পারছেন কে করছে। আপনার সঙ্গে হয়তো পেরে উঠছে না, কিন্তু তন্ত্র দ্বারা ক্ষতি করে দিচ্ছে। হয়তো সামনাসামনি পেরে উঠছে না, কারণ 5টা মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু তন্ত্র দ্বারা এমন ক্ষতি করে দিচ্ছে আপনি বুঝতে পারছেন কিন্তু কিছু করতে পারছেন না। আপনার সংসারটাকে ছাড়খাড় করে দিচ্ছে। আপনি তখন কি করবেন? প্রথম কথা, আপনাকে নিজেকে প্রোটেকশন তো করতেই হবে, নিজেকে, নিচের ফ্যামিলিকে প্রোটেকশন করতেই হবে। দ্বিতীয় কথা, ওই শত্রুকে ছাড়া চলবে না। কারণ আপনারা একটা প্রবাদ বাক্য শুনেছেন যে নরম মাটিতে আঁচড় দিতে সুবিধা হয়, শক্ত মাটিতে আঁচড় দিতে কষ্ট হয়। আপনি যে নরম, তাই আপনাকে বারবার যদি আপনাকে ক্ষতি করে যায়, আপনি প্রতিবাদ করতে পারছেন না, প্রতিরোধ করতে পারছেন না, তাই আপনাকে ক্ষতি করা হচ্ছে। কিন্তু আপনি যদি পাল্টা দিতে পারেন তাকে, সেই শত্রুকে যদি পাল্টা দিতে পারেন, তখন বুঝে যাবে যে না, এর সঙ্গে লাগাটা ঠিক নয়, এর সঙ্গে ক্ষতি করতে গেলেই উল্টে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, এর সঙ্গে আর লাগবো না। যখন আপনার মাটি শক্ত হয়ে যাবে তখন আঁচড় দিতে পারবে না।
কিন্তু তার আগে ঘর বাঁধতে হবে, কারণ যুদ্ধ করতে গেলে নিজের ঘরকে আগে সুরক্ষিত না করে যুদ্ধ করতে যাওয়া যাবে না, বা কারোর সঙ্গে যুদ্ধে নামা যাবে না। কারণ আপনার ঘর, আপনার পরিবার, আপনি যদি অসুরক্ষিত থাকেন, তাহলে আপনি যদি ধরুন নিজেকে সুরক্ষিত করেছেন, আপনার পরিবার লোক সুরক্ষিত নয়, তাহলে কি হবে, আপনার ক্ষতি যখন করতে পারবে না, সে বুঝে যাবে আপনার প্রোটেকশন আছে, তখন আপনার বাড়ির লোকের ওপর ক্ষতি করবে। আলটিমেট আপনার সেই অর্থ বেরোবে এবং আপনিও মানসিক টেনশনের মধ্যে পড়ে থাকবেন। তাহলে কি করতে হবে? প্রথম কথা দেখুন, জীবন যুদ্ধে জয়ী হতে গেলে কিছু বুদ্ধি খরচা করতে হবে, কিছু ট্যাকটিক্স, কিছু নীতি মেনে চলতে হবে। আমি হসপিটালে গিয়ে 2 লক্ষ টাকা খরচা করব এবং শারীরিক কষ্ট ভোগ করব কেন? তার আগে সামান্য পয়সা খরচা করে নিজেকে প্রোটেকশন করব, নিজের পরিবারকে প্রোটেকশন করব অল্প পয়সার মধ্যে, যাতে সেই 2 লক্ষ টাকা আমার খরচা না হয় এবং শারীরিক কষ্টটা আমাকে ভোগ করতে না হয়। আগে থেকেই নিজেকে সুরক্ষিত করব। যারা বুদ্ধিমান হয় তারা তাই করে, নিজেকে, নিজের পরিবারকে সুরক্ষিত করে নেয়, যাতে কোনো জায়গায় ঠেকতে না হয়। এবং সুরক্ষাটা কেমন হয়? শুধু কি সুরক্ষা হয়? আমরা যে কবচ দিই বা বিভিন্ন ক্রিয়াকলাপ করি মানুষের জন্য, তাতে কি হয়? একদিকে যেমন বিভিন্ন খারাপ শক্তি থেকে সুরক্ষা হয়, কেউ কোনো ক্ষতি করলে সেটা লাগে না এবং সেটাকে ঘুরিয়ে শত্রুর দিকে ঘুরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা থাকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেবী দেবতার আশীর্বাদটাও তো সাথে থাকে। যে জায়গাগুলোতে আমরা সফল হতে পারছি না, সেই সফল হওয়ার জায়গাগুলো কিন্তু খুলে যায়। ভাগ্যে যতটুকু আছে সেই রাস্তাটা পুরো খুলে গেলে পূর্ণভাবে সেই জায়গাটাকে ব্যবহার করা যায় বা আমরা লক্ষ্যে পৌঁছতে পারি। তাহলে মানুষের কি করতে হবে? যদি কোনো শত্রু দ্বারা আপনি বিপদে পড়েন, বুদ্ধি নষ্ট করলে চলবে না, কনফিডেন্স লেভেল কমিয়ে দিলে চলবে না, আপনি হেরে গেলে চলবে না। হেরে গেলে তো সব শেষ। জীবন যুদ্ধে যখন নেমেছেন তখন সৈনিক হিসেবে আপনাকে লড়াই করতে হবে শেষ দিন পর্যন্ত। আপনাকে বিনা যুদ্ধে কেউ সূচাগ্র মেদিনীও ছেড়ে দেবে না, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরি পেতে গেলে হোক, বা অন্যান্য ক্ষেত্রেই হোক। শত্রু সর্বদা থাকবে, আপনাকে ডাউন করার জন্য চেষ্টা করবে, সবসময় আপনাকে ডাউন করার জন্য। গ্রহ নক্ষত্ররাও তাদের সময় সময় চেষ্টা করবে আপনার খারাপ করার জন্য, ক্ষতি করার জন্য। সেই সব জায়গা থেকে বাঁচতে গেলে আপনাকে দৈব শক্তির সাহায্য নিতে হবে এবং দৈব শক্তিকে সাথে নিয়ে লড়াইয়ে নামতে হবে। এবং যে শত্রু আপনার ক্ষতি করছে তাকে একবার হলেও বুঝিয়ে দিতে হবে যে আপনার ক্ষতি করতে গেলে আপনিও পারেন ঘুরিয়ে তাকে কিছু করতে। আপনি যখন ঘুরিয়ে সেই শত্রুকে কিছু করে দেবেন, কিছু ক্ষতি করে দেবেন, তাকে শাস্তির ব্যবস্থা করবেন বিভিন্নভাবে, তখন সেই শত্রু কিন্তু নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, আপনার দিকে লক্ষ্য দেওয়ার মতো আর সময় থাকবে না। তখন সে বুঝবে কত ধানে কত চাল আর কার সঙ্গে লেগেছে। এই জন্য বলবো, অনেকে বলে, অনেক তান্ত্রিক বলে যে লোকের ক্ষতি করবেন না। ঠিক কথা, আমিও বলি লোকের ক্ষতি করবেন না, লোকের ক্ষতি বিনা কারণে করা উচিত নয়। কিন্তু যদি দেখা যায় যে একটি মানুষ দিনের পর দিন ক্ষতির শিকার হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদুর শিকার হচ্ছে, বিভিন্ন দিক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তাকে বাঁচার জন্য, তাকে বাঁচানোর জন্য, তাকে রক্ষা করার জন্য আমাদের শাস্তির ব্যবস্থা করতে হয়। যে দুষ্ট লোক, যে দুষ্ট তান্ত্রিক মানুষের ক্ষতি করা বেড়ায়, সেই রকম খারাপ লোককে আটকাবার জন্য আমাদের গুরু এবং আমাদের দেবী দেবতারাও অনুমতি দেন যে তাকে থামাও, ভালো মানুষকে রক্ষা করার জন্য তাকে থামাও। যেমন আগেকার দিনে যে সাধুরা, যে মুনি ঋষিরা যজ্ঞ করতেন, তাদের যজ্ঞে রাক্ষসরা এবং অন্যান্যরা, খারাপ শক্তিরা এসে অত্যাচার করত, যাতে তারা যজ্ঞ থেকে সফল না হতে পারেন এবং কোনো শক্তি অর্জন না করতে পারেন, দুষ্টরা করত। তখন সেই মুনি ঋষিরা বিভিন্ন রাজাদের সঙ্গে, বিভিন্ন সেনাপতিদের সঙ্গে এবং বড় বড় যোদ্ধাদের সঙ্গে সম্পর্ক করত, অনুরোধ করত যে আপনারা আমার
বা আমাদের যজ্ঞস্থান পাহারা দিন এবং আমাদেরকে রক্ষা করুন এই খারাপ শক্তির হাত থেকে, না হলে আমরা আমাদের কার্য করতে পারছি না। তো এইভাবেই ভগবানও অনুমতি দেন যে একটি মানুষ যখন বারবার অত্যাচারিত হচ্ছে তখন তাকে বাঁচাবার জন্য, শয়তানি শক্তিকে থামাবার জন্য, দুষ্ট তান্ত্রিক দুষ্ট মানুষকে থামাবার জন্য তার উপর শক্তি প্রয়োগ করতে। এই জন্যই সকলকে বলবো যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা চেষ্টা করবেন প্রথমে নিজের প্রোটেকশন করা এবং সাথে সাথে দুষ্ট মানুষকে কিছু শাস্তির ব্যবস্থা করবেন। তাহলেই তারা যখন বুঝতে পারবে যে আপনার ক্ষতি করতে গেলে তাদের নিজেদের ক্ষতি হচ্ছে, তখন কিন্তু তারা আপনাদের ক্ষতি করার চিন্তা ছেড়ে দিতে বাধ্য হবে এবং আপনি আপনার রাস্তায় চলতে পারবেন নিশ্চিন্তে। আসবো আবারও অনেক নতুন নতুন তথ্য নিয়ে, অনেক কিছু তন্ত্রের খুঁটিনাটি কথা নিয়ে। সেগুলো যদি জানতে হয় তাহলে ভিডিওটাকে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে রাখুন। আজকে এই পর্যন্তই।